হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। শুরুতেই আমার পরিচয়টি আপনাদেরকে দিয়ে নিই। আমি মোহাম্মদ রিয়াল হোসাইন। আমি বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। গতদিনে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে IBM স্পেসেস সফটওয়্যার কি এবং সেখানে কিভাবে আমরা ভেরিয়েবল অ্যাড করতে পারবো এবং কিভাবে আমরা র ডাটা কালেক্ট করে সেখানে অ্যাড করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যেই ভেরিয়েবলগুলো অ্যাড করেছিলাম এবং যেই র ডাটাগুলোকে আমরা ইনপুট দিয়েছিলাম সেইগুলো আমরা IBM স্পেসেস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে রিগ্রেশন রান করাতে পারি। সেক্ষেত্রে আমরা যদি রিগ্রেশন রান করাতে চাই তাহলে আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের IBM স্পেসেস সফটওয়্যারটা ওপেন করতে হবে। তো আমার সফটওয়্যারটি ওপেন করা আছে, তো আমরা চলে আসলাম IBM স্পেসেস সফটওয়্যারে। যদি কেউ নতুন থাকেন এই ভিডিওটিতে তাহলে সেক্ষেত্রে আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আমরা কিভাবে রিগ্রেশন রান করাতে পারি। তো রিগ্রেশন রান করাতে হলে ফার্স্টে আমাদের IBM সফটওয়্যারে গিয়ে অ্যানালাইজ নামের অপশনটিতে ক্লিক করতে হবে। তো ফার্স্টে আমরা সেখানে ক্লিক করলাম, দিয়ে আমরা আমাদের মাউসটি নিচের দিকে নিয়ে আসব। নিয়ে এসে এখানে আমরা দেখতে পাবো যে রিগ্রেশন নামের একটি অপশন রয়েছে এবং সেখানে যদি আমাদের মাউসের কার্সার রাখি তাহলে আমাদের বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে থেকে আমরা যে বিষয়টিতে ক্লিক করব সেটি হচ্ছে লিনিয়ার নামের সে অপশনটিতে আমরা ক্লিক করব। লিনিয়ার নামের অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন যে এরকম একটি ইন্টারফেস শো করবে, সবার ডিসপ্লেতে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমাদের এখানে ফার্স্ট অফ যে কাজ করতে হবে, আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এখানে যে দুইটি অপশন রয়েছে, একটি ডিপেন্ডেন্ট এবং আরেকটি আছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে আমাদের যে বিষয় দুটি বুঝতে হবে সেটি হচ্ছে যে ডিপেন্ডেন্ট কাকে বোঝায় এবং ইন্ডিপেন্ডেন্ট কাকে বোঝায়। তো ডিপেন্ডেন্ট বলতে সাধারণত মনে করেন যে আমরা এখন পড়াশোনা করছি, তো আমরা এখনো নিজেরা রোজগার করি না, সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ আমরা হচ্ছে আমাদের বাবা মা দেওয়া যে টাকা সেই টাকা দিয়ে আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আমাদের বাবা মায়ের যে টাকা এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেক্ষেত্রে আমাদের কনজিউমার হবে হচ্ছে কনজাম্পশন হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইনকাম হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ফার্স্ট অফ আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমাদের কনজাম্পশনের ওপরে ক্লিক করতে হবে এবং এখানে যে তীর চিহ্নর মতো অ্যারো রয়েছে সেখানে ক্লিক করে দিলেই কনজাম্পশনটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে চলে আসবে। এবার ঠিক একইভাবে আমাদের ইনকাম লেখা যে অপশন আছে, ইনকাম লেখা অপশনে আমাদের মাউসের কার্সার নিয়ে যে এখানে ক্লিক করে দিয়ে ইন্ডিপেন্ডেন্টের যেই তীর চিহ্ন অ্যারো রয়েছে সেখানেই ক্লিক করে দিতে হবে।
ক্লিক করে দেওয়ার পরে এই যে দুইটি সাম ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুইটি বক্সই পূরণ হয়ে গেল। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকে লেখা অপশন রয়েছে, তো আমরা ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি রিগ্রেশন মডেল রান করেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে দিবে। তো এরকম নতুন ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এই বলেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।